ও দুনিয়ার মানুষ, তোমার এমপি আর মন্ত্রী, দুনিয়ার যত রাজত্বের রাজা আছে সবাইকে একসাথে করো, আমার নবীজির প্রস্রাবের সমান দাম হবে না, ঠিক কিনা বলেন? মায়ের নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, দয়ার নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, নবীজির কাছাকাছি যদি থাকতে চাও, নবীজির সুন্নাহর অনুসরণ ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? সুন্নাহর অনুসরণ করো, দাবি করতে হবে না, সাইনবোর্ড লাগাইতে হবে না, নবীজির সুন্নাহর অনুসরণ করো। নবীজির সুন্নাহ কি? 3.5 হাত বডির দিকে তাকাও, চুল রাখছো রাসূলের তরিকায়, বাবরি চুল রাখো 3 তরিকায়, যদি পারো না রাখলে জায়েজ তরিকায় রাখো, সামনে যত বড় পিছনে তত বড় সমান করে রাখো, সামনের দিকে বড় রাখা পিছনের দিকে ছোট করছো, মাথার মধ্যে খেজুর গাছ, মাথার মধ্যে আনারস, মাথার মধ্যে নৌকা, মাথার মধ্যে টিকটিকি, কত কিছু বানায়, আছে না নাই? বান্দরের মতো চেহারা দেখা যায়, একদিক দিয়ে ঠুল্লা মাথা, আরেক দিক দিয়ে বড় বড় মহিলাদের মতো চুল রেখে দিছে, আছে না নাই? ওই খেলোয়াড়দের দিকে তাকাইয়া, নায়ক নায়িকার দিকে তাকাইয়া নবীজি তো জানাই দিছেন এই কথা তোমাকে, তুমি যতই সুন্নি দাবি করো, নিজেকে আশিক রাসূল দাবি করো, নবীজি বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আহারে, তোমার আদর্শই বলে দিবে তুমি কোন আদর্শের মানুষ। ও ভালো করে বুঝেন, এই লেবাস নিয়ে যদি যাই, সেনাবাহিনীদের সাথে কি দাঁড়াইতে পারবো নাকি? তাদের ট্রেনিং এ অংশগ্রহণ করতে হইলে, তাদের সাথে চলতে হইলে, ওখানে যাইতে হলে, তাদের মতো করে থাকতে হইলে একটা আলাদা ড্রেস আছে, তাদের আলাদা একটা ইউনিফর্ম আছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আলাদা আছে, নবীজির সুন্নাহ আলাদা আছে, নবীজির পোশাক আলাদা আছে, পরিবারতন্ত্র নবীজির আছে, নবীজির রাষ্ট্রতন্ত্র আছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন প্রত্যেকটা জায়গায় নবীজির আদর্শ দেওয়া আছে। তুমি যদি তোমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, ব্যবসা বাণিজ্য যা আছে, আমার নবীজিকে ফলো করে নবীর আদর্শ মতো চলো, তাহলে তোমার হাসর হবে দয়াল নবীর সাথে, বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে থাকতে খেলোয়াড়দের অনুসরণ করো, যারা প্রস্রাব করে পারি নেয় না, পূর্ব পশ্চিম চিনে না। আপনাদের সামনে আমি আয়াত পাঠ করেছি, রব বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ ডাক দিয়া বলেন, ও বন্ধু, বল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণের মধ্যে আমার রবের ভালোবাসা রয়েছে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীর অনুকরণ করো, আমার রব আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবা, বলেন সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, মালিক কেমন যেন ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসার মানুষের হাজার জনে হাজারো দোষ বলে, কিন্তু প্রেমিকের যে মুহাব্বত, যার প্রতি আছে, ভালোবাসা আছে, ভালোবাসার দোষ কিন্তু ভালোবাসার মানুষের দোষ তার চোখে পড়ে না। যদিও সে দোষী হয়, যদিও সে বিপদে থাকে, যদিও সে ত্রুটিযুক্ত থাকে, ওই ত্রুটি থেকে সে তার ভালোবাসাকে গালেব করার জন্য ত্রুটিগুলাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, নবীকে বলেন, নবী গো, আপনি বলে দিন, এই দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, তাহলে আপনার যেন অনুকরণ করে, আপনার আদর্শের মালা যেন গলে পড়ে নেয়, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। আমি যাকে ভালোবাসি তার জীবনে গুনাহ থাকতে পারে না, ওই ব্যক্তি জাহান্নামে যেতে পারে না। আমি আল্লাহ বলে দিলাম, তার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিব, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব।
আমি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। পুরস্কার দুইটা, 1 নাম্বার ভালোবাসবো, 2 নাম্বার ক্ষমা করে দিব, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কাজ হলো একটা, এটা হলো নবীজির অনুসরণ অনুকরণ। আল্লাহর বন্দিগি দাসত্ব করব, ওই দাসত্ব আমার নবীজির আদর্শ মতো হতে হবে, ঠিক কিনা বলেন? নবীজির আদর্শ ছাড়া যতই আমল করি, যতই কাজ করি, নবীর আদর্শ যদি না থাকে তাহলে এই আমলের কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। নবীজির অনুসরণ অনুকরণ জীবনের মধ্যে, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় অঙ্গনে, সর্বক্ষেত্রে একজনকে অনুসরণ করতে হবে। তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই দুনিয়ার মানুষ আশিকের কোনো অভাব থাকবে না। একজন নিজেকে আশিক আশিক বলবে। আজকেও আসার পথে, মতলবে এদিকে মাহফিল আপনাদের প্রোগ্রামে আসার পথে বড় করে সাইনবোর্ড কোথায় যেন দেখলাম, বিশ্ব আশিকে রাসূল লেখা। আশিকে রাসূল বড় করে লেখা থাকলে আশিকে রাসূল হয় না। আশিকে রাসূল হলে সাইনবোর্ড লাগে না, সাইনবোর্ড লাগে না, মুখে বলতে হয় না। আশিকে রাসূলের পরিচয় কাজ দ্বারা হয়, ঠিক কিনা বলেন? পান খায় যে পান খাইছি বলতে হয় নাকি? আতর দিছে যে আতর দিছি বলতে হয় নাকি? না না, আতরের গুণ আছে, ঘ্রাণ আছে। হাঁটো রাস্তা দিয়ে চলো, চলে গেলেও মানুষ বলবে কে যেন গেছে, তার গায়ে কত সুন্দর আতর মাখছে। পান যদি খায় তার ঠোঁট থেকে নিদর্শন দেখা যাইবে লোকটা পান খাইছে, ঠিক কিনা বলেন? রং ধরবে রং। দুনিয়ার মানুষ, আল্লাহর নবীও এটা বলতেছেন, আশিক আশিক বলে নিজেদেরকে আশিক রাসূল বলিয়া আমি হলাম আশিক, আমি হলাম নবীজির সুন্নি উম্মত। আর বাকি সবাই বলে জাহান্নামী জাহান্নামী, বাকিরা ওয়াহাবি। গালমন্দ করে কি করে না? না না, এগুলার প্রয়োজন নাই। তোমার পরিচয় হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমাকে কে ভালোবাসে কিভাবে বুঝবা যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে? সুন্নাহ নিজের জীবনে ধারণ করে সে আমি নবীজিকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসি বলি নিজের 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নাহ নাই, ঠিক কিনা বলেন? পীর সাহেব, পীর বাবা, অনেক দরবার আছে, ডাকাতে ডাকাতে আটটুসি শুরু শরীর হাজার বাকি মাছ ভান্ডারি আছে না নাই? চন্দ্রপুরি আরো কত ফুরি আছে। বাবার দাড়ি পর্যন্ত নাই, তার মানে নাবালক বাবা। কি বাবা? নাবালকে পীর হইছে, দাড়িও ওঠে না এখন। আসলে ওঠে নাই না, সাইড চালাইছে। তোমার বাবা এত বড় হারামি, আল্লাহ তাআলা বলেন তোর বয়স হয়েছে, মায়ের উদর থেকে আসতে দাড়ি নিয়ে আসিস নাই। আমার সৃষ্টির পরিবর্তন, আমি যেমনে চাই, আমি যেটা সুন্দর মনে করি এটাই করি। দাড়ি পুরুষের জন্য সুন্দর, আমি আল্লাহ এটা মনে করেছি, আমি তোকে দাড়ি দিয়েছি। তোমার যাকে বাবা মনে করো, পীর মনে করো, তোমার পীর আব্বাই দাড়ি চাইছে ফেললো কেন? কি মনে করে? আমার আল্লাহ সৌন্দর্য বোঝে না? আমার আল্লাহ তার চেহারাকে অসুন্দর করতে চায় না? কি বলেন? না 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 না, আল্লাহ তাআলা যা আহসানি তাকওয়িম করে বানাইছে মানুষদেরকে, উত্তম গঠন, সুন্দর গঠন, সুন্দর অবয়ব দিয়ে বানাইছে। কাকে কোনটা দিয়ে সুন্দর লাগবে? মহিলার লম্বা চুল দিছে, পুরুষকে দাড়ি দিছে। এমন মানুষকে পীর বানাইলা, বাবা বানাইলা, সে নবীজির সুন্নাহ দাড়িগুলা পর্যন্ত রাখতে পারে না, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন দাড়িকে তোমরা ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো, মুছকে খাটি করো। আর তোমার বাবার মুছ কত বড় মুছ, বাবা যদি কিছু খাইতে চায় মুছ সরাইয়া খাইতে হয়, ঠিক কিনা বলেন? মুছের জ্বালায় চেহারা দেখা যায় না, কিন্তু দাড়ি নাই, ঠিক কিনা বলেন? নবীর সুন্নাতের ধার ধারে না। তোমার বাবা নাকি আশিক রাসূল, এই বাবা নাকি আবার তোমাকে পার করবে। নবীজি তো বলে দিয়েছেন আশিকের দাবি করতে হবে না। দেখো আশিককে নবী বলে দিয়েছেন যে আমার সুন্নাহকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো,
আর যে আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে ওই ব্যক্তি জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ যে জান্নাত দিবে পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাত, ঠিক কিনা বলেন? আল্লাহ এর চেয়ে বড় জান্নাত কাউকে দিবে না। জান্নাতুল ফিরদাউস আমার নবীজিকে দেবে। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। নেতা আসলে, ভাইরাল বক্তা আসলে, ভাইরাল কেউ আসলে তার সাথে একটা সেলফি তুলতে চায়, চায় কি চায় না? তার পাশে একটু দাঁড়াইতে চায়, একটু হ্যান্ডশেক করে বা মুসাফা করে, যেটা করে তার কাছে ভালো লাগে যে বড় একজন ব্যক্তির সাথে আমার সেলফি তুলেছি, তার পাশে বসতে পেরেছি, তার সাথে হাত মিলাইছি, তার সাথে আমার সঙ্গ। অনেকে পরিচয় দেয় আমি এমপির এলাকার মানুষ, এমপির বাড়ির পাশে আমি বসবাস করি। পরিচয় দেয় কি দেয় না? ও দুনিয়ার মানুষ, তোমার এমপি আর মন্ত্রী, দুনিয়ার যত রাজত্বের রাজার আছে সবাইকে একসাথে করো, আমার নবীজির প্রস্রাবের সমান দাম হবে না, ঠিক কিনা বলেন? মায়ের নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, দয়ার নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, নবীজির কাছাকাছি যদি থাকতে চাও, নবীজির সুন্নাহর অনুসরণ ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? সুন্নাহর অনুসরণ করো, দাবি করতে হবে না, সাইনবোর্ড লাগাইতে হবে না, নবীজির সুন্নাহর অনুসরণ করো। নবীজির সুন্নাহ কি? 3.5 হাত বডির দিকে তাকাও। চুল রাখছো রাসূলের তরিকায়, বাবরি চুল রাখো। 3 তরিকায় যদি পারো, না রাখলে জায়েজ তরিকায় রাখো। সামনে যত বড়, পিছনে তত বড়, সমান করে রাখো। সামনের দিকে বড় রাখা, পিছনের দিকে ছোট করছো। মাথার মধ্যে খেজুর গাছ, মাথার মধ্যে আনারস, মাথার মধ্যে নৌকা, মাথার মধ্যে টিকটিকি, কত কিছু বানায়, আছে না নাই? বান্দরের মতো চেহারা দেখা যায়, একদিক দিয়ে ঠুল্লা মাথা, আরেক দিক দিয়ে বড় বড় মহিলাদের মতো চুল ডাইকা দিছে, আছে না নাই? ওই খেলোয়াড়দের দিকে তাকাইয়া, নায়ক নায়িকার দিকে তাকাইয়া নবীজি তো জানাই দিছেন এই কথা তোমাকে। তুমি যতই সুন্নি দাবি করো, নিজেকে আশিকে রাসূল দাবি করো, নবীজি বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিন। আহারে, তোমার আদর্শই বলে দিবে তুমি কোন আদর্শের মানুষ। ও ভালো করে বুঝেন, এই লেবাস নিয়ে যদি যাই, সেনাবাহিনীদের সাথে কি দাঁড়াইতে পারবো নাকি? তাদের ট্রেনিং এ অংশগ্রহণ করতে হইলে, তাদের সাথে চলতে হইলে, ওখানে যাইতে হলে, তাদের মতো করে থাকতে হইলে একটা আলাদা ড্রেস আছে, তাদের আলাদা একটা ইউনিফর্ম আছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আলাদা আছে, নবীজির সুন্নাহ আলাদা আছে, নবীজির পোশাক আলাদা আছে, পরিবারতন্ত্র নবীজির আছে, নবীজির রাষ্ট্রতন্ত্র আছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন প্রত্যেকটা জায়গায় নবীজির আদর্শ দেওয়া আছে। তুমি যদি তোমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, ব্যবসা বাণিজ্য যা আছে, আমার নবীজিকে ফলো করে নবীর আদর্শ মতো চলো, তাহলে তোমার হাসর হবে দয়াল নবীর সাথে। বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে থাকতে খেলোয়াড়দের অনুসরণ করো, যারা প্রস্রাব করে পারি নেয় না, পূর্ব পশ্চিম চিনে না, যাদের নবীর সুন্নতের যারা দাঁড়ে না, যারা আল্লাহ খোদা চিনে না, আজান কোন সময় হয়, কোন দিকে দিন হয়, কোন দিকে রাত হয়, কোন সময় খবর রাখে না, সারা রাত্র জায়গা থাকে 3টা 4টা পর্যন্ত, রাতে 3টায় ঘুমায়, দিনের 10টায় ওঠে, সূর্য উদয় কোন দিক দিয়ে হয় জানেও না, ঠিক কিনা বলেন? যদি এই সমস্ত লোকদেরকে তুমি অনুসরণ করো, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার কন্যা, তোমার পুত্রবধূ যদি তাদের অনুসরণ করে, বুরু ফ্লাগ করলো, নীল পালিশ দিল, চুলকে খাটো করে পুরুষদের মতো বেপরদা হয়ে চললো, আল্লাহর নবী জানিয়ে দেন ও উম্মতেরা, তোমার তাশাব্বুহ যার সাথে হবে, সাদৃশ্য যার সাথে হবে, যার আদর্শের সাথে মিল রেখা চলবা, তার সাথে তোমার হাসর নাসর হবে। বলেন ঠিক কিনা? এজন্য আব্বা জান আমার, মমতাময়ী পর্দাশীল মায়েরা, যুবক ভাইয়েরা, আপনি সিদ্ধান্ত হন আপনি কোন কার আদর্শে নিজের জীবন পরিচালনা করবেন, নিজের পরিবার কার আদর্শ দ্বারা পরিচালনা করবেন। নিজে সিদ্ধান্ত নিতে হবে, বেশি কিছু করতে হবে না, 2টা মাত্র কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম।
একটা হলো আল্লাহর কিতাব কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নাত রাসূলি, আল্লাহ আর রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস উম্মত তোমাদের মাঝে রাখলাম। একটা হলো আল্লাহর কিতাব, ঐশীমানি মহাগ্রন্থ আল কোরআন, আর একটা হলো নবীজির হাদিস, নবীজির সুন্নাহ। এই দুই জিনিসকে যদি বুকে ধারণ করে নিতে পারো, তাহলে তোমাদেরকে পৃথিবীর কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এই জন্য তো বাতিলরা, এই জন্য বাউলরা, এই জন্য মাজার পূজারীরা, এই জন্য বিদআত শিরিক যারা লিপ্ত, যারা তাগুতের অনুসারী, তাগুতের দালাল, আলেমদেরকে দেখলে গা জ্বলে, তারা আলেমদেরকে সহ্য করতে পারে না। তারা জানে আলেমদের চক্ষু সজাগ, তারা আলেমদের চক্ষু খোলা, তাদের চোখ আছে দুনিয়ায় থেকে। আলেমরা আরশ দেখে, আরশ দেখে, পরকালের পরিস্থিতি দেখে, পরকালে কি হবে আল্লাহ তাআলা আলেমদেরকে সেই দেখার যোগ্যতা দিয়েছে। তাদের সামনে কোরআন আছে, তাদের সামনে হাদিস আছে। এই দুইটাকে যখন আলেমরা সামনে রেখে চলে, ওই আলেমদেরকে আজরাইলের চেয়েও আরো বাতিলরা বেশি ভয় পায়, ঠিক কিনা বলা? এই জন্যই তো সময়ের মধ্যে যখনই দেখে দেশের মানুষগুলা আলেমদের বক্তব্য দ্বারা উজ্জীবিত হয়ে, তাফসীরুল কোরআন গুলার দ্বারা উজ্জীবিত হয়ে মুসলমানরা বাংলাদেশের মধ্যে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে, মুসলমানরা ইসলাম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠার মেহনতে লেগে যাবে, মানুষগুলা সঠিকটা বুঝে যাবে, আর ওই সমস্ত তাগুতদের দালালদের ভণ্ডামি বুঝে যাবে, তাদের গোমর ফাঁস হয়ে যাবে। তখনই তাফসীর মাহফিলের মধ্যে বাধা দেয়, কোরআনের মুফাসসিরদেরকে নিয়ে নিয়ে কারাগারে বন্দী করে, ঠিক কিনা বলেন? যুগে যুগে বেলাল এসেছিল, খাত্তাব ছিল, খুবাইব ছিল, তাদেরকে নির্যাতন করেছে, ইসলামকে দাবিয়ে রাখতে পারে নাই। আজকে আলেমদের উপরে যারা অত্যাচার করবে, অত্যাচারের স্ট্রিম রুমাল চালাও, জানিয়ে রাখো যতই নির্যাতন করো আলেমদের তেজ কমবে না, ঈমান দুর্বল হবে না। নির্যাতন করলে নির্যাতিত হয়ে মুমিনদের ঈমান আরো বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। জোরে বল, ঠিক কিনা? ওলামায়ে কেরামের অনুসরণ করতে হবে, কারণ আপনি তো কোরআন বুঝেন না, আপনি তো হাদিস সুন্নাহ বুঝবেন না। হক্কানি ওলামায়ে কেরাম যাদের কথায় আর কাজে মিল আছে, বয়ান যা করে নিজে সে অনুযায়ী চলে, বয়ান মানুষকে যা বুঝায় পরিবার সে অনুযায়ী চালায়, নিজে ওইভাবে চলে, এমন আলেমদেরকে আল্লাহওয়ালা আলেম, যাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। জীবন বদলে যাবে। আল্লাহওয়ালার নজর যদি পড়ে, নজর দ্বারা জীবন বদলে যেতে পারে। যা রেখে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন সুন্নাহ যদি ধারণ করো নিজের মাঝে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। দুইটাকে ধারণ করতে হবে। এরপরে এটা বোঝার জন্য, যাতে মানুষের জন্য সহজ হয়, ইজমা কিয়াস লাগবে। ইজমা কিয়াস, ইজমা হলো ওলামায়ে কেরামের জামাত, আহলে হক ওলামায়ে কেরাম গবেষক যারা আছে, শরীয়তের মধ্যে কোন সমাজের মধ্যে কোনো বিষয় সমস্যা হয়েছে, আলেমদের সমবেত হয়ে যে সিদ্ধান্ত দিবে ইজমা। আলেমরা যে গবেষণা করবে কোরআনের আয়াত নিয়ে, যুগের অবস্থার উপরে খেয়াল করে, ওইটা হলো কিয়াস। এই কোরআন, ইজমা আর কিয়াস, এগুলা যদি কোরআন হাদিসের সাথে মিলে এগুলা গ্রহণযোগ্য। আর যদি কারো কথা কোরআন হাদিসের সাংঘর্ষিক হয়, যত সুন্দর হোক, এগুলা গ্রহণযোগ্য না, ঠিক কিনা বলেন? তাহলে মানতে হলে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এগুলার অনুসরণ হবে। যদি কোরআন সুন্নাহ রাসূলের আদর্শ অনুযায়ী, ইজমা কিয়াস অনুযায়ী কোন আমল দেখি মিল আছে, তাহলে সুন্দর হোক যেমন হোক মানতে হবে। আর যতই সুন্দর হোক, যদি মিল না থাকে এগুলা মানা যাবে। সাহাবায়ে কেরাম নবীজির আদর্শের মালা গলায় পরার পর নিজেদেরকে শুধু আশিক রাসূল দাবি করে নাই, বরং তারা কাজে নিজেরা প্রমাণ দিয়েছে। নবীজির পাশে থেকে নিজের জীবনকে সাজাইছে, জীবনকে সাজাইছে। আল্লাহর নবীর সাহাবী, তাদের আখলাক এমন ছিল,
আল্লাহর নবীজি দায়িত্ব দিয়ে গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠাইছেন। পাঠানোর পর ওই রাষ্ট্রের সরকার তাদেরকে মেহমানদারির জন্য আপ্যায়নের জন্য খাবার সামনে পরিবেশন করছেন, সামনে খাবার দিছেন। খাবার খাইতে গিয়ে একটু খাবার পড়ছে, খাবারকে যখন উঠাইয়া খাইতে যাইবেন, সাথে যিনি ছিলেন সফর সঙ্গী বলতেছে পড়ে গেছে, খাবার উঠে খাইতেছেন, সবাই দেখে হাসতেছে। উত্তর দিল যে আমি কি এই সমস্ত আহমকদের কারণে নবীর সুন্নাতকে ছেড়ে দেব নাকি? বলেন সুবহানাল্লাহ। দেশের রাজা, এমপি, মন্ত্রী তাদেরকে বলে আহমক। আরে বলো কি তুমি, একটা খাবার পড়ে গেছে সেটাকে ধুয়ে খেয়ে নেওয়া, এই খাবারটাকে নষ্ট না করা, খাবারটাকে গ্রহণ করে নেওয়া নবীর সুন্নাহ আমি দেখেছি। এই আহমকরা কি ভাববে? তাদের ভাবা চিন্তা করে কি আমি নবীর সুন্নাত ছেড়ে দেব? এরা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীজিকে এমন ভাবে ভালোবাসেন, এমন ভাবে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলেছেন, পথ চলার সময় যে রাস্তা দিয়ে যাবেন, যেই পথে দিয়ে যাবেন, গাছ ছিল, এক রাস্তার মধ্যে গাছ ছিল, একটা গাছ ছিল হেলা অবস্থায়। যাওয়ার সময় নবীজি একটু নুয়ে যাইতে হইতো, একটু নুয়ে যেতে হতো। নবীজির ইন্তেকালের পর ওই গাছটাও কাটা হয়ে গেছে। সাহাবী নবীজিকে দেখেছে এদিক দিয়ে যাইতে, নুয়ে যাইতো, এখনো ওই সাহাবী এদিক দিয়ে নুয়ে যায়। কেউ জিজ্ঞেস করে কি ভাই এদিক দিয়ে আপনি পুরা রাস্তা ঠিক আসলেন, এদিক দিয়ে নুয়ে যাইতেছেন কেন? আল্লাহর রাসূলকে দেখেছি এই জায়গা দিয়ে যাওয়ার সময় তিনি নুয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। একটু গাড়িটা নিয়ে রাসূল এদিক দিয়ে যাইতেন, এই জন্য যাই। তো এখান থেকে মাসালা বের করে কয় আরে মিয়া এখানে তো গাছ ছিল, এজন্য সোজা হয়ে যাওয়া যাবে না, এজন্য নুয়ে যাইতো। আমি এত কিছু বুঝি না, আমার রাসূল যেটা করেছে আমি সেটাকে নিজের জীবনের সাথে লাগিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাহকে জীবনের সাথে সাজাইতে হবে। ভালোবাসা যদি চাই, নবীজির সুপারিশ যদি নবীজির চাই, ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে যাইতে পারবেন। কে কে হাত তোলেন? ওই কয়েকজনের মনোযোগ হয়তো নাই, হাত নামান। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে বলবে আমি আমার ইবাদত দ্বারা জান্নাতে যাইতে পারবো, আমার বন্দেগী দ্বারা যাইতে পারবো। কোন নবী রাসূলরাও এর গ্যারান্টি দিতে পারে নাই। বরং আল্লাহর রহমত ছাড়া, আমার নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলে? এ নবীর উম্মত, কেউ যদি চায় নবীজির সুপারিশ, নবীজির শাফাআত তার নসিব হোক, কেউ যদি চায় নবীজির নৈকট্য তার হাসিল হোক, সে নবীজির কাছের হবে, নবীজির প্রিয় হবে, ভালোবাসার হবে, নবীজির একেবারে কুরবত হাসিল করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার উম্মত, তোমাদের মধ্যে যদি কেউ বেশি বেশি দুরূদ পাঠ করনেওয়ালা হয়, দুরূদ পড়নেওয়ালা হয়, এই উম্মতটা আমার কাছে সবচেয়ে কাছের। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে বুঝলাম নবীজির সুন্নাহর অনুসরণ করতে হবে। দুই নম্বরে নবীজির কাছে যদি কাছের হতে চাই, মোহাব্বতের হতে চাই, নবীজির কুরবত হাসিল করতে চাই, নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। ঠিক কিনা বলেন? এখন দুরূদ কি আপনি বসে পড়বেন, নাকি দাঁড়ায় পড়বেন, শুয়ে পড়বেন, না হেঁটে হেঁটে পড়বেন, কিভাবে পড়বেন এটা আপনার কাছে। দুরূদ পড়ার কথায় কথা বলা হয় নাই। দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে, বসে বসে পড়তে হবে, শুয়ে শুয়ে পড়তে হবে, হেঁটে হেঁটে পড়তে হবে। দুরূদ পড়েন, জিকির করেন, এগুলা যা করবেন হাঁটা চলা অবস্থায়, বসায় দাঁড়ানো যেমনি যেমনি পড়া যায়। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক যারা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়, বলে যারা দাঁড়ায়া দুরূদ পড়ে না তারা হলো নবীর দুশমন, ওয়াহাবি বলে। কি বলে না? এ আমার ভাই, মুসলমানদের অধঃপতনের কারণ হলো মুসলমানরা মূল থেকে সরে গিয়েছি। আমরা মূল থেকে সরে গিয়েছি। মূল থেকে সরে গিয়ে ফরঈ বিষয়, অথবা ফরঈও না, একেবারে নফল বিষয়, নফল বিষয় নিয়ে আমরা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেছি। জিকির নিয়ে ঝগড়া, দুরূদ পড়া নিয়ে ঝগড়া, আছে না নাই?
আসেনি? আছে। অথচ একজন মানুষ নামাজ পড়ে না, মুয়াজ্জিন মাইক থেকে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো ডাকতেছে। আল্লাহ শেষে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি বলে না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুয়াজ্জিন ডাকে নামাজের দিকে, কল্যাণের দিকে, আল্লাহ সবার বড়। কিন্তু আমরা ওই কি অনেক মুসলমান দেখি নামাজ এক ওয়াক্ত পড়ে না, নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছে ব্যবসাকে, চাকরিকে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না, মসজিদের সাথে বাড়ি, মসজিদওয়ালা বাড়ি পরিচয় দেয় আমরা মসজিদওয়ালা বাড়ি। অধিকাংশ জায়গায় দেখছি মসজিদওয়ালার বাড়ির মানুষরাই বেশি বেনামাজি থাকে, ঠিক কিনা বলেন? জামাতে আসে না, উদাসীন থাকে, নামাজের মধ্যে আসে না, নামাজ পড়ে না, এই লোককে কেউ কিছু বলে না। কিন্তু দুরূদ শরীফ পড়ার সময় দাঁড়াইলো না কেন? এই জন্য তাকে কাফের বলে, আছে না নাই? মানুষের মধ্যে ভাব, নফলি কাজ, মুবাহ কাজ রে মানুষের মধ্যে লাজেম বানাই দিয়েছে, আবশ্যক বানাই দিয়েছে। এটা না করলে মানুষের উপরে জবরদস্তি করা হয়। আর সালাত যেটা পড়লে মুসলমান, যদি যার মধ্যে সালাত নাই সে কাফের, সে কুফরি করলো। কঠিন কঠিন বাক্য বলা হয়েছে। নামাজ পড়ে না, জেলখানায় আবদ্ধ করে তাকে পিটাইতে বলছে, শাস্তি দিতে বলছে। নামাজ যদি না পড়ে কঠিন শাস্তি। মুসলমান আর কাফের মধ্যে পার্থক্যই হলো সালাত, নামাজ। মুসলমান নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে, সে কুফরি পড়লো। নবীজির একাধিক হাদিস, নামাজ পড়ে না তার সাথে কোনো শত্রুতা নাই, ভালোই চলে। একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে দুরুদের সময় দাঁড়াইলো না, এটা নিয়ে ঝগড়া লেগে যায়, আছে না নাই? এ আমার যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, আখিরি জামানা, এই জামানা ফিতনার জামানা, ফিতনার সময়। যেদিকে ফিতনা যাবেন দেখবেন, ফিতনার দিকে যাবেন না। সহজ পথ যেটা সুন্নাহর পথ, যেটার মধ্যে সুন্দর আমল আছে, গেলেই মানুষের সুরত পরিবর্তন হয়, মানুষের সিরাত পরিবর্তন হয়, সুরত পরিবর্তন হয়, সিরাত পরিবর্তন হয়। বুঝবেন ওইগুলো হলো সলিড মানুষ, ওই মানুষগুলার সঙ্গ দিতে হবে, ঠিক কিনা বলেন? সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। ভালো মানুষের সঙ্গ দিতে হবে, যারা আল্লাহওয়ালা, যাদের মধ্যে আল্লাহর গ্রাণ পাওয়া যায়, যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এই মানুষগুলার অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চলবা কোন দিকে, কি মাইনা চলবা, কি থেকে বিরত থাকবা, এইটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুনিয়ার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বান্দারা আমার, আমার নবীজি দুনিয়ার মধ্যে যা তোমাদের জন্য নিয়ে এসেছেন, পালনীয় যা আদেশ সূচক, এগুলাকে তোমরা গ্রহণ করো। যা থেকে নবীজি নিষেধ করেছেন, নিষিদ্ধ বস্তু, সেগুলা তোমরা বর্জন করো, সেগুলা তোমরা পরিত্যাগ করো। তাহলে আমাকে দেখতে হবে আলেমের কাছে গিয়ে, ধারে গিয়ে নবীজি কি কি করতে বলছে। নবীজি বলছে হালাল ভাবে ব্যবসা করো, সুদের দিকে যেও না, ঠিক কিনা বলেন? পর্দার সাথে চলো, বেপর্দা হইও না। ভালো মানুষের সঙ্গ দাও, খারাপ মানুষের সাথে যাইও না। খারাপ কাজ নিজে কইরো না, খারাপ কাজের মধ্যে সহযোগিতাও কইরো না। নবীজি যা করতে বলেছেন তা করব, নবীজি যা ছাড়তে বলেছেন তা ছাড়ব। বহু বছর ধরে নামাজ পড়ি, পীরের কাছে মুরিদ, পীরের মুরিদ ঠিক আছে, পীরের কাছে যাই, তাবলীগ করি, সপ্তাহে সপ্তাহে মারকাজের মধ্যেও যাই, নামাজ পড়ি প্রথম কাতারে, কিন্তু নিজের সুদ ছাড়ে না, আছে না নাই?
প্রথম কাতারের মধ্যে নামাজ পড়ে গীবত ছাড়ে না, প্রথম কাতারের মধ্যে নামাজ পড়ে গান বাদ্য অশ্লীলতার সাথে লিপ্ত আছে না নাই? হারামের মধ্যে লিপ্ত, খারাপ মানুষের মধ্যে সঙ্গ, জীবনে পরিবর্তন নাই। কারণ কি? কারণ একটাই, নামাজ পড়ে কিন্তু নামাজের মতো নামাজ, নবীওয়ালা নামাজ হয় না, ঠিক কিনা বলেন? সাখাওয়াত হোসেন রাজি সাহেব একটা কথা বলছে, ওয়াজ এরকম বহু হয়, কিন্তু কোন ওয়াজের পরে মানুষকে সূরা কেরাত নামাজ শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমাদের ওয়াজগুলা, আমাদের নসিহাগুলা বুজুর্গানে দিন তো ওনারা নসিহা করবেন। আমরা যারা আছি দরকার প্র্যাকটিক্যালি আমলের উপরে কথা বলা, নিজের জীবনকে সাজানো। এজন্য যদি নবীর আশিক দাবি করি, দাবি করার প্রয়োজন নাই, সুন্নতের উপরে উঠি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মিসওয়াক ছিল, মিসওয়াক। সাহাবায়ে কেরাম মিসওয়াককে সুন্নাহ বানিয়ে নিয়েছেন। যদি বলি কয়জনের পকেটের মধ্যে মিসওয়াক আছে, অনেকের পকেটে মিসওয়াক পাওয়া যাবে না। খাবার সবাই খায়, যদি বলা হয় ঘরের মধ্যে কয়জনের দস্তরখান আছে, কয় দস্তরখান আবার কি? দস্তরখানের সাথে সম্পর্ক নেই, নবীজির সুন্নাতের সাথে সম্পর্ক নাই, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার সময় রাস্তার ডান দিক দিয়ে হাঁটতেন, আমার মধ্যে সেই আমল আছে না নাই? যদি খুঁজি দেখবো আমরা রাস্তায় হাঁটতে ডান বাম কোনো বিবেচনা করি না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর আদর্শ হলো সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, তোমরা যখন চলাফেরা করো তখন সালামের সাথে চলবা, আগে যে সালাম দিবা সেই উত্তম অহংকার মুক্ত, আগে সালাম দাও। সালাম দিলে তুমি 90 নেকি লাভ করবা, বেশি সওয়াব হবে। আর যে গ্রহণ করবে সালামের জবাব দিবে সে 10 নেকি মাত্র পাইবে। কিন্তু আমরা আজকে সালাম পাওয়ার আশায় বসে থাকি। ইমাম সাহেব বলে মুসল্লিরা আমাকে সালাম দিবে, চেয়ারম্যান বলে জনগণ আমাকে সালাম দিবে, দাদাই বলে নাতিরা সালাম দিবে, সিনিয়ররা জুনিয়রের কাছে সালামের আশায় বসে থাকে। ছোটরা যদি সালাম না দেয় বেয়াদব বলে। কিন্তু আমার নবীজি বলে না না, আমার আদর্শ এটা নয়, ছোট নয় বড় নয়, বরং সবাই সবাইকে সালাম দিবে। রাসূলুল্লাহ ছোটকে দেখতেও সালাম দিতেন, সাহাবায়ে কেরাম ছোটদেরকে দেখলেও সালাম দিতেন। ছোট ছোট বাচ্চারা হেসে দিত, বলেন সুবহানাল্লাহ। নবীজির ছোট ছোট বাচ্চাদের সাথে ভালোবাসা ছিল। নবীজিকে ছোট ছোট বাচ্চারাও চিনত, পশুরা চিনত, পাখিরা চিনত। আমার নবীজির পরিচয় সবার মাঝে ছিল। কেন থাকবে না, কেন থাকবে না? আমার নবী যে এমন নবী, যেই নবীর সাথে কোনো তুলনা চলে না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কোনো একটা মানুষ এমন পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই যে মানুষটা খতনা হয়ে মায়ের গর্ভ থেকেই খতনা হয়ে আসছে। খতনা বুঝেন না? মুসলমানি করায় খতনা করানো অবস্থায় আসছে। দুনিয়ার কোনো মানুষের লজ্জাস্থান দেখতে হয় নাই, খতনা করতে হয় নাই, মায়ের পেট থেকে খতনা হয়ে আসছে পৃথিবীতে একজন মানুষ, মহামানব, আদর্শ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের পেট থেকে খতনা হয়ে আসছে, দুনিয়ায় খতনা করাইতে হয় না। ও বাবারা ভালো করে বুঝেন, মায়ের সাথে সন্তানের নাভির সাথে একটা অ্যাডজাস্ট থাকে কিনা, নার থাকে কিনা? বলে নবীজিকে আল্লাহ তাআলা আগে থেকে পেটের মধ্যে নার কেটে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এত পবিত্র, এত পবিত্র, এত মহান আল্লাহ বানাইছেন আমার নবীজিকে। দুনিয়ার মধ্যে আসলে দুনিয়ার বাচ্চাগুলা চিৎকার চেঁচামেচি করে, আমার নবীজি দুনিয়ায় পড়িয়া সাথে সাথে মালিকের দরবারে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করেছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে আরেকজন নবী মিলাও তো দেখি, আমার নবীর মতো আরেকজন মানুষ মিলাও তো দেখি, এমন মানুষ হয় কিনা? আম্মা জান হযরতে আমিনা বলেন, আমার নবী যখন আমার গর্ভে ছিল, শিশু মুহাম্মদ, দুনিয়ার মহিলাদের দেখি বাচ্চা যখন গর্ভে আসে তখন পেট বড় হয়, হয় কি হয় না? হয় কি হয় না? কথা বুঝেন না?
যখন পেটের মধ্যে বাচ্চা আসে, সন্তান আসে, পেট বড় হয়, হযরতে আমেনা বলেন না না, আমার নবী যখন আমার গর্ভের মধ্যে ছিলেন আমার পেট আগে যেমন ছিল তেমনই আছে, আগের মতোই ছিল, কোনো বাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। মহিলারা ওজন অনুভব করে, কষ্ট পায়, বলে না না আমি হালকা অনুভব করেছি, আমার রাসূল যে আমার পেটের মধ্যে আছে আমি কোনো ধরনের কষ্ট অনুভব করি নাই। সন্তান যখন গর্ভে আসি মায়ের খাবারের রুচি নষ্ট হয়ে যায়, যায় কি যায় না? যুবকরা তো বুঝবে না, মুরব্বীরা বলেন না, যায় কি যায় না? সন্তান যখন গর্ভে আসে মায়ের রুচি নষ্ট হয়ে যায়, খাবারের রুচি নষ্ট হয়ে যায়। আমিনা বলেন না না আমার রুচি নষ্ট হয় নাই, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, অস্বস্তি অস্বস্তি ভাব হয়। রহমাতুল লিল আলামিন যখন আমার গর্ভের মধ্যে আসছেন আমি কোনো অস্বস্তি ভাব মনে করি নাই। বলেন সুবহানাল্লাহ। এই হলো দুজাহানের বাদশা নবী, আমার নবীর গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দামি ছিলেন, এমন বরকতময় ছিলেন। নবীজির আম্মা জান বাহিরে বাইর হইলেন, বাহিরে তখন পর্দা ছিল না, পর্দা তো তখন ছিল না। বাহিরে বের হয়েছেন রাস্তা দিকে যাওয়ার সময়, যখন বাড়িতে আসতেছে কিছু মানুষের নাকের মধ্যে নবীজির আম্মা জান আসতেছে, নাকের মধ্যে একটা সুঘ্রাণ বাড়ি খাইছে, সুঘ্রাণ সুঘ্রাণ ছড়ায়া পড়ছে, সুঘ্রাণ যেদিক দিয়ে আসছে সুঘ্রাণ ছড়ায়া পড়ছে। সমালোচনা শুরু হয়ে গেছে। তখনকার যুগেও মহিলারা, বিশেষ করে বিধবা মহিলারা, তখনকার কথা বলতেছে, এখন তো কোনো মহিলারাই সুগন্ধি ব্যবহার করে নিজের স্বামী ছাড়া অন্য কারো কাছে যাইতে পারবে? বাহিরে বের হতে তো সুগন্ধি মহিলারা ব্যবহার করতেই পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান রাস্তায় বের হলেন, পথচারীরা সুগন্ধি অনুভব করলো। আয়েশা বলতেছে, আব্দুল মুত্তালিব তোমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ সিরি, সে তো একজন বিধবা মহিলা, সে কিভাবে সুগন্ধি ব্যবহার করে রাস্তার মধ্যে চলাফেরা করে, এটা কেমন হলো? আয়েশা হযরত আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব বলতেছে স্ত্রীকে, তোমার পুত্রবধূর কারণে আমার নাক কান কাটা গেল সমাজের মধ্যে, সে নাকি সুঘ্রাণ ব্যবহার করে রাস্তার মধ্যে হাঁটে, পথের মধ্যে হাঁটা চলা করেছে। গিয়ে শাশুড়ি পুত্রবধূকে জিজ্ঞেস করে, মা আমেনা তুমি তো জানো আমাদের বংশ সম্ভ্রান্ত বংশ, তোমার শ্বশুর আব্বা সে হলো খাজা, সে হলো সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি, মাতবর ব্যক্তি, মাতবর মানুষ, তুমি যদি এমনটা করো তার তো লজ্জা হয়, তুমি নাকি সুঘ্রাণ ব্যবহার করে বাহিরে গেছো। আম্মা জান হযরতে আমেনা কোনো কথা বলে নাই, কথা না বলিয়া শ্বশুর শাশুড়ির সামনে জমিনের মধ্যে থুতু ফেলছে। থুতু ফেলতে দেরি কেমন যেন আরবটাকে সুঘ্রাণে মুখরিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুঘ্রাণ ছড়া গেছে। শ্বশুর বলে, কি ব্যাপার? থুতু ফেলার সাথে সাথে এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ। বলে, আব্বা জান আমার থুতুর মধ্যে শুধু সুঘ্রাণ নয়, আমি যা ধরি ওই জিনিসটাই ঘ্রাণযুক্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা আমার বরকত নয়, আমার কারিশমা নয়, আমার কোনো মুজিজা নয়, আমার পেটে যে আমার মাসুম আছে, আমার পেটের সন্তানের এটা বরকত। বলেন সুবহানাল্লাহ। এখন শাশুড়ি কয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমিও একদিন আমার পুত্রবধূ যখন গোসল করে বের হইছে, এরপর আমি গোসলখানার মধ্যে গেছি, আল্লাহর কসম গোসলখানার মধ্যে সে বের হওয়ার পর আমি যখন ঢুকলাম আমার মনে হইল ওই গোসলখানাটাকে কে যেন সুঘ্রাণ দ্বারা ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আমেনা বলে, শুধু তাই নয়, আমার নবী যখন আমার গর্ভে ছিল, আমি যখন বের হতাম ঘর থেকে বের হলে দুনিয়ার সূর্যটা যখন প্রখর রৌদ্র দিত, প্রচন্ড রৌদ্র থাকতো, প্রচন্ড রৌদ্র, প্রচন্ড রৌদ্রের তাপ, ওই সময়ের মধ্যে যখন আমি বাহিরে যাইতাম কে যেন আমার মাথার উপরে ছায়া দিত, মেঘমালা এসে। বলেন সুবহানাল্লাহ। আসমানের মেঘমালা এসে আমার মাথার উপরে ছায়া দিত। এটা কি আমেনার কোনো কিছু নাকি আমার নবীজির মুজিজা?
গর্ভ থেকেই শুরু হয়ে গেছে। নবীজির আম্মা জান বের হলে রৌদ্র অবস্থায় কষ্ট যেন হয় না, এজন্য মেঘমালা এসে ছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরত আমেনা বলেন শুধু তাই নয়, আমি যখন হাঁটি প্রচন্ড গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে, বালুর মধ্যে পাড়া দিই, উত্তপ্ত বালু কে যেন শীতল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পাথরের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে উত্তপ্ত পাথরের মধ্যে পাড়া দেয়, শক্ত পাথর, ওই পাথর কে যেন আমার পায়ের নিচে মুলাম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ আরবের লোকেরা ভালো করে বুঝো, এ নবীর উম্মতরা ভালো করে শুনেন, চাঁদপুরের মুসলমান। নবীজির আম্মা জান বলে আমি যখন পানি আনতে যাইতাম, কূপের ধারে গিয়ে কূপ থেকে পানি তুলতে হয়। এখনকার আম্মা জানরা, এখনকার বোনেরা, মায়েরা তো কত শান্তি, ঘরের ভিতরে টেপ কল আছে, শুধু এভাবে হাতটা ঘুরায় আর পানি পড়ে। ঠিক কিনা বলেন? অনেকের আবার আছে ঘুরাইতেও হয় না, শুধু যেদিক দিয়ে পানি বের হবে হাতটা দিলে পানি আসে, হাত সরাই নিলে পানি বের হয় না। আছে না নাই? শহরের মধ্যে আছে। কত সুন্দর প্রযুক্তি। আর তখনকার সময় তারা মহিলারা কূপের দ্বারা যাইতে হইতো, গিয়া কূপের মধ্যে রশি দিয়া বালতি ফালাইয়া টাইনা তুলতো, শক্তি দিয়া তুইলা পানি আনতে হইতো। হযরত আমিনা বলেন একদিনকার ঘটনা, আমি যখনই পানি আনতে যাইতাম তখনই এমন হইতো, আরবের মহিলারা আমি কূপের কাছে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে ফেললো। আমিনা গো, তুমি যেও না, তুমি যেও না, আর কিছুক্ষণ অপেক্ষা করো, আর কিছুক্ষণ তুমি থাকো। তুমি যদি থাকো, তোমার কলসটা, পানির গাটিয়াটা আমরা তোমার বাসায় দিয়ে আসবো, তোমার কলস তুমি নিতে হবে না। কারণ কি ছিল? আম্মাজান, নবীজির আম্মাজান হযরত আমেনা বলেন কূপের পানি যখন গভীর নিচে থাকতো, আমি যখন কূপের কাছে যাইতাম, গভীর কূপ থেকে পানিগুলা কূপের উপরে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। কার বরকত? আমার নবীজির বরকত। কার বরকত? বরকতওয়ালা নবীজি। হযরত আবু বকর বলেন আমার নবীজির কত বরকত চোখে দেখলাম, কত বরকত চোখে দেখলাম। এমন একটা বকরি যেটা দুধ দেওয়ার উপযুক্ত হয় নাই, দুধ দেওয়ার উপযুক্ত হয় নাই, বাছুর বলতে পারেন, ছোট একটা বকরি। এমন একটা বকরি থেকে নবীজি দুধ দহন করে নিজে পান করলেন, আমাদেরকেও পান করাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আদর্শ অনুযায়ী সুন্নাহকে মেনে আমাদেরকে চলার তৌফিক দান করেন, নবীজির আজমত মুহাব্বত অন্তরে ধারণের তৌফিক দান করেন। অসমাপ্ত অগুছালো যে কথাগুলো বললাম, বড়দের সামনে একটু সবক শোনাইলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বড়দের অনুসরণ করে সহি পথে চলতে পারি তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।